আসসালামু আলাইকুম, আমি অপু আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, শিয়াল যদি নিজের মুরগি মনে করে মুরগির সাথে থাকা শুরু করে তাহলে কি হবে? এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, কখনো কি দেখছেন একটা বেটা কুত্তা রাস্তা জোড়া লাগিয়ে থাকতে? কখনোই না। এখানে একটা কুত্তায় বুঝে সেই জায়গায় সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে কিছু অমানুষ আছে যারা এই নিকৃষ্ট কাজে লিপ্ত, এই সমকামিতায় লিপ্ত থাকে। রহিম একজন ছেলে, কিন্তু সে নিজেকে মেয়ে মনে করে এবং সে অবশেষে কি করে মেয়েদের সাথে থাকা শুরু করে। আমি মানে বলতে চাইতেছি আমার নিজের মতো করে আমি রহিম নামটা দিছি, যেখানে শরীফ থেকে শরীফা, তো এখানে আমি রহিম নামটা দিছি। তো রহিম একজন ছেলে, সে তার নিজেকে মেয়ে মনে করে এবং সে মেয়েদের সাথে থাকা শুরু করে, বসবাস করে। কিন্তু এখন দেখেন, যেহেতু সে নিজেকে মেয়ে মনে করে, তো ভবিষ্যতে সে যখন বিয়ে করবে অবশ্যই একজন ছেলেকে বিয়ে করবে। কিন্তু আমরা জানি যে রহিম একজন ছেলে, তো একজন ছেলে যখন আরেকজন ছেলেকে বিয়ে করবে তখন তাদের মধ্যে কি সম্পর্ক দাঁড়াবে? সমকামিতা সৃষ্টি হইব। তো এই যে পার্টটা আছে শরীফ থেকে শরীফা, সপ্তম শ্রেণীর যে বইয়ের মধ্যে যে পার্টটা আছে শরীফ থেকে শরীফা, এখানে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য উৎসাহিত করেছে, যা একদমই কাম্য নয়। শরীফ থেকে শরীফা এই গল্পটি নিয়ে সারা দেশে অনেক কন্ট্রোভার্সি চলতেছে, ঠিক আছে। অনেক বড় বড় লোকেরা 4-5 দিন ধরে এটা সমাধান খুঁজে পাইতেছে না, যে কি সমাধান করব। ওই জায়গায় ক্লাস 7 এর ছাত্ররা কিভাবে এটার সমাধান করব আমার মাথায় ধরে না। অনেক বুদ্ধিজীবীরা পর্যন্ত এটার সমাধান করতে পারতেছে না, আর এখানে ক্লাস 7 এর ছোট বাচ্চারা মাথায় এগুলা ঢুকানো হইতেছে সমকামিতা সম্পর্কে, ট্রান্সজেন্ডার সম্পর্কে। এখানে খালি চোখে দেখা যাচ্ছে সমাজততা পুরা দেশটাকে, পুরা জাতিটাকে ধ্বংস করার একটা পায়তারা চলতেছে। যতটুক জানি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে এই যে গল্পটা আছে এটা সপ্তম শ্রেণীর বই থেকে চেঞ্জ করার জন্য, এটা বাতিল করার জন্য। আমরা অবশ্যই এই জিনিসটা নিয়ে অনেক খুশি, এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো কাজকর্ম না হয় সেই দিকে অবশ্যই আমাদের প্রশাসন খেয়াল রাখবে।